গজ মানে এই যে মায়েরা গজ মানে কি? গজ মানে ঘোড়া। আপনাদের কি শুনতে চাই? এই যে আপনারা বলা না, হ্যাঁ তো জানেন ওই যে বলছে ঘোড়া সেই বলে দিচ্ছে। বটে গজ মানে হচ্ছে হাতি। কামনি কালিত দছমান সদতিয় ছুগরে জিনি মন্দির। এমন মনে শুধু এই কারণ এই জগতের ভক্তদেরকে বোঝাতে গেলে ধীরে গতি ছাড়াতে বোঝানো সবকিছু সরসকে ছেড়ে দিয়ে গজগতিতে নিজের দেহকে নিয়ে চলেছে কোথায় না বাইরে কিছু আজও একটা কথা আপনারা বলুন তো, দিনের বেলা কোনো চাঁদ দেখেছেন আপনারা? আরে হয় আমাদের হয়। হ্যাঁ হয় না হয় না বাবা, দিনে উদয় হয় না আমাদের হয় চাঁদের উদয় হয়, মায়েরা হয় বাহ হয় চাঁদ রাতের বেলায় উদয়, দিনের বেলা তো হয় না, দেখা তো আর যায় না। আরে হলেও তো দেখি না দেখা যায় দিনে চাঁদের উদয় হয়। এই কথাই বলতে কবি, তাহলে তিনি ভুলভাল লিখেছেন? তিনি তো অনেক বড় ভক্ত, অনেক বড় মাপের ভীষ্ম। আমরা সাধারণ মানুষ ভুল বলতে পারি, তিনি ঠিক লিখেছেন। আজ কি নবগিরি চন্দ্র কামনি কাম কালিত কিছু মান সহজীবন গজজিনি বন্ধ। আজ কি নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে, এ চাঁদের সেই সঙ্গে নয়, এ চাঁদ হলো আমার গৌর চাঁদ, আমার গৌর চাঁদ দিনেও হয় রজনীতেও হয়, সব সময় উদয় হয়ে যায়, তার কোনো সময় ধারণ করা নেই, যে কোনো মুহূর্তে চাঁদের উদয় হয়। এই হলো আমার চাঁদ। আজকে আপনাদের এই পুরো গ্রামবাসী সেই চাঁদের চরণ পেয়েছে, যার কারণে আজ এই গ্রামে এই আসরে এই অঙ্গনটা ধন্য আমাদের দিবালী উদয় হয়েছে। কৃষ্ণ ভজনের জন্য ভক্তদের সেই চাঁদের উদয় হয় দেখা যায় না, কিন্তু আপনারা দেখছেন এই চাঁদ কোথায় খাবে একটু বলি। মানুষের সর্বাঙ্গে চাঁদের বিরাজ হয়। কেমন করে? এক নয় দুই নয় সাড়ে চব্বিশ চক্র মানুষের দেহেই প্রকাশ পায়। হাতের যে দক্ষিণাঙ্গুলি, চরণের যে দক্ষিণাঙ্গুলি, তার যে কণিকার স্বরূপ, সেইটি হচ্ছে চাঁদ। তাহলে দুই হাত এবং দুটো চরণ কতগুলো হয়েছে? 10 হয়। দুই গন্ড, তাহলে গন্ডে কত হলো? 22। বদন এক, ললাট এক, আলো এই যে দিদাল আজ্ঞা চক্করের মাঝে অর্ধ চাঁদের আছে, এই দিয়ে হলো সাড়ে ষষ্ঠী চক্র। এই যে 24টি চক্র শরৎ দত্তর সেজন ঘুরেছেন, সেজন আমার গৌর চাঁদকে চিনেছেন। সবাই চিনবে না, অন্তরঙ্গার বহিরঙ্গ ভক্ত নিয়ে কেবল হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয়
বিষয়টি সবাই বুঝবে, কাজে প্রেমের বিষয়টি গোপন থাকাই ভালো। যে রাধে প্রেমিক তো আর সবাই হয় না, প্রেমের মধ্যে সবাই বুঝতে পারবে না। আমার গৌর চাঁদ রাধা কৃষ্ণের একই আত্মা দুটি রূপী অনন্ত বিলাস রসাস্বাদন করি। সেই দুই রেমার চৈতন্য গোসাই ভাব রসরে আস্বাদিতে দেবী হলেন। আলাদা ছিলেন, এক হয়ে এসেছেন, আলাদা আলাদা দেহে রাধা কৃষ্ণের নাম করেছেন। আজকে সেই লীলার আবৃত হয়ে এক হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বহিরঙ্গী রাধা অন্তরঙ্গী কৃষ্ণ দোনো প্রেমের এক প্রেমকে জগৎ 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 প্রকাশ করার জন্য ধারণ করার সময় বাকি আছে। এটাকে সময় আমাদের সবাই নিয়োজিত হতে হবে। আমরা সবাই কৃষ্ণ ভজনে ভজন করতে পারি, তবে গভীর যোগকে আসতে পারবো। এই বৈষ্ণব কবি কলবি শোনা মরে মা যদি নাহি বাড়িতে ঝগড়া হয়েছে আপনাদের এত বিরস বসে আপনারা বসে কেন? ও মা, আপনাদের ঝগড়া হয়েছে? বদনে মানে চাঁদ মাথা বদনে হাসি হাসি কিন্তু মনে হচ্ছে ঝগড়া হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে এমন বিরস হয়ে বসে আছে যেন একেবারে কালো এসে সবার মাথার উপরে বদল দিয়ে সবাই বদল ভরে উঠোনি বাবার ভালো হয়। এখনো বদলেনি পড়ার অপেক্ষায় আছে। মেয়েদের মতো আবার ওই দেখো মেয়েদের মধ্যে দেখতে গৌর হরি নামটা শুনে কি মনে হচ্ছে কোনো মহিলা পুরুষ মনে হয়? যদি পুরুষই মনে হবে এ কি বলছে যে বামা নায়িকা বাবা বসে ঝাপই ভজনটা ছিল বামা নায়িকা আর ঘন ঘন চাহে আমার আর কি করে এই যে মাথায় ঘুমটা দিয়েছি পিতুবার খুলে তার মেশে নিয়েছি আর ঘুমটাটা দিয়েছে কাছে আঁচলটা তুলে নিয়ে ডাক করে নিয়ে ঘুমটা দিয়ে চলেছে। দেখি কি মনে হচ্ছে বাবা নায়িকা
যে চাওয়ার গতিটা না এমন ভাবে চায় যেন ভক্তের মন প্রাণ সব কিছু হয়ে যায়। বাবা শ্রবণী যদি হয়, যদি তাকে কোনোদিন নয়ন দেখে তাহলে তা সম্ভব। আত্মস্মৃতি জ্ঞান সব কিছু হয়ে যাবে। বাবা বসে বসে ঝাঁপি ঝাঁপি রামনায়ন চায়। বাবা নাই এমন গতি এমন ভাব যেমন তোরা দিয়ে যাও তেমন সরস্বতী দেখে আমার মনে হয় জানো এ রাধা উৎসব শ্রী রবীন্দ্রনাথ দাসের চিহ্নকুটি মহানাম যজ্ঞানুষ্ঠান এবং 24
আমার রাধিকার ভাবনায় হব। তারপর গোবিন্দ কি করলে আর দেরি না করে নিজের রাগে ডুবে গিয়ে খেলায় লিপ্ত হয়েছে। যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি বৃন্দাবনে আমার গোবিন্দ কি করবে রাধা সঙ্গে হতে পারবে। যাতে আমার ভক্তের জয় হয় আর আমি নিজে যাই। ভক্তের জয় নিজেকে হারানোর জন্য গোবিন্দ বললেন দেখো কি করব খেলবো তা কি খেলবো সেটা শুনবে না। বলো খেলবো কি খেলবো বলো ফুটবল। এই মাটি কানে ঢেলে এসে ফুটবল খেলা যায়। তা কি খেলবো বলো আজকে খেলায় হার জিত আছে। আজকে এমন কোনো খেলা খেলবো না যে খেলায় আমার রাজা তৈরি করবে আর আমি তোমাদের সবাই বলে নির্দেশ করব। এই সব পারবো না। আজকে খেলা রাজা প্রজার হবে না। আজকের খেলা হবে সমান। কিরকম ভাবে সমান হবে। চলো আজকে খেলা যে হারবে সে কাঁধে আর যে জিতবে সে কাঁধে উঠবে। চলো কাঁধে চারা খেলি আমরা আর দেরি না কি করলে আজ রাম কাউকে দিতে না পারি। কি করে খেলবো শোনো যে জন তাহলে কি হবে বংশী বটে সবাই রাখবে। জিতে গেলে কি হবে কাঁধে হবে আমাদেরকে রাখতে হবে। এই খেলা ভাবে সৃষ্টি করেছে আর দেরি না করে দুই দিকে দুই ভাই শোনো আর দেরি নয়। কোনো প্রকারের দেরি আর করতে পারবো না। ঠিক আছে চলো এবারে খেলাই হেরে যাও
তাহলে আমায় কাঁধে নেবে আর যদি যদি তোমরা হেরে যাও আমায় কাঁধে নেবে তো যদি 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 তোমরা আরো আমায় নেবে আর আমি যদি হারি তোমাদেরকে কাঁধে তুলে নেব। আচ্ছা একটা কথা বলি মায়েদেরকে যারা সরু মানে চেহারা যাদের তাদের ওজনটা কিন্তু বেশি হয় হয় না দেখতে মোটা তাদের ওজন অনেক সময় কম হয়। হ্যাঁ হ্যাঁ রাধে রাধে যাক সব কথা কাঁধে নিতে হবে এটা বড় কথা। যে হারবে সে কাঁধে নেবে আর যে জিতবে সে কাঁধে উঠবে। চলো চালাকি চাতর চলবে না। এবার দেরি করে শ্রীদাম সুদাময়াসী কানাই রেখে হলো তুমি কি বলো শ্রীদাম হয়ে আমি কানাই রেখে হলো